আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে। আর এটাই আমার প্রথম যাত্রা। তো চলুন আমি নিজে দেখার পাশাপাশি আপনাদেরকেও দেখাই যে যাত্রাটি আমি কিভাবে সম্পন্ন করি। ইতিমধ্যে আমি চলন্ত সিঁড়িতে উঠে দাঁড়িয়েছি। আর এই সিঁড়ির একটা মজার ব্যাপার হচ্ছে, আপনাকে এখানে হাঁটা লাগবে না, আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে সে উপরে নিয়ে যাবে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয়ন। তো আমরা উপরে চলে আসলাম। আর যদি আপনাদেরকে একটু দেখাই যে আমরা কতটুক পথ এভাবেই দাঁড়িয়ে থেকে চলে এসেছি, দেখছেন কতটুক। তো আমরা এই মুহূর্তে ভেতরের দিকে যাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের গন্তব্যের টিকিট সংগ্রহ করব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে টিকিট কাউন্টারে মানুষের ভিড় আছে। তো আমরা চলে এসেছি মেশিনের সামনে। আর এটি একটি অটোমেটিক মেশিন, এখানে আপনার টিকিট আপনি নিজেই কাটতে পারবেন। আমি আমার গন্তব্য কনফার্ম করলাম এবং ডান দিক থেকে টাকাটি দিয়ে দিলাম। বাম দিক থেকে আমার টিকিট চলে আসলো। এই ভদ্রলোক আমাকে বললেন যে তার টিকিটটি যেন আমি কেটে দিই, বাট 500 টাকার নোট তো ভিতরে দিলে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমার বাকি 10 টাকা আসছে, এখন আসেনি, এই যে চলে এসছে। তো ওনার টাকা আমি ওনাকে ফেরত দিলাম এবং হাঁটা শুরু করলাম আমার গন্তব্যে, মানে ট্রেনের সামনে। তো এখানে আরও একটি চলন্ত সিঁড়ি আপনারা পেয়ে যাবেন। আমি সেই সিঁড়িতে উঠে দাঁড়িয়ে পড়লাম। আর গতবারের মতোই এবারও হাঁটা লাগবে না, অটোমেটিক আমরা উপরে চলে আসবো। উপরে এসেই দেখলাম যে একটি ট্রেন ইতিমধ্যেই যাচ্ছে, মানুষজন দাঁড়িয়ে তার দৃশ্যটি দেখছে। তো আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম এবং কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ মেট্রো রেল চলে আসলো আমাদের সামনে। যা দেখে আমার মুখের হাসি আপনারা দেখতেই পাচ্ছেন, অত্যন্ত ভালো লাগা কাজ করছিল ভেতরে। তো এভাবে এই ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে চলে আসে এবং আমরা তার ভিতরে উঠে যাই এবং আমাদেরকে নিয়ে চলতে শুরু করে এই অত্যাধুনিক ট্রেন। তো আমি আপনাদেরকে দেখাই যে মেট্রো রেল যখন চলতে শুরু করে, তো উপর থেকে শহরের ভিউটা, শহরের দৃশ্যটা কীরকম দেখা যায় আপনারা একটু দেখুন এবং উপভোগ করুন এই মনোমুগ্ধকর দৃশ্য। একটি মজার ব্যাপার যা হলো মেট্রো রেল অত্যাধুনিক প্রযুক্তি হওয়ার পরেও আমরা কিন্তু দেখছি যে গুলিস্তানের লোকাল বাসের মতন ভিড় জাম এখানেও আছে। এখানে কিন্তু সিটিং সার্ভিস নেই, যার কারণে মানুষজন অনায়াসে এখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য। আমরা শহরের উপর দিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায়, কত ভালো লাগে। আর মেট্রো রেলের ভাড়া যদি আপনাদেরকে বলি, আগারগাঁ থেকে গুলিস্তান বাসের ভাড়া হচ্ছে আপনার 20 টাকা, কিন্তু যদি আপনি মেট্রো রেলে যাত্রা করতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে 40 টাকা। আর সবচেয়ে মজার ব্যাপার, মেট্রো রেলের ভিতরে এসি আছে, যার কারণে আপনাদের গরম লাগবে না এবং মেট্রো রেলের ভিতরে ঝাঁকুনি নেই বা জ্যাম নেই, যার কারণে আপনি অতি দ্রুত অতি আরামদায়কভাবে পৌঁছে যেতে পারবেন আপনার যে কোনো গন্তব্যে। আমরা ইতিমধ্যে রমনার উপর দিয়ে ছুটে চলেছি। মেট্রো রেল তার সময় নির্ধারণ করেই চলে। প্রতি 8 মিনিট পর পর আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন এবং অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, সাবলীলভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমি উপর থেকে যখন দৃশ্যগুলো দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল এবং পুরো জার্নিটা আমি খুব উপভোগ করছিলাম। আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যাব। তো এই একটি স্টেশন যেখানে মেট্রো রেলটি থামবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কিভাবে তার নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গায় থামে।
ইতিমধ্যে গেটটি খুলবে। এটি একটি অটোমেটিক গেট। গেটটি খুলে গেল এবং আমি নেমে পড়লাম আমার প্রথম যাত্রা সম্পন্ন করে। সত্যি বলতে যাত্রাটি খুবই আনন্দদায়ক, আরামদায়ক এবং উপভোগ্য ছিল। তাই আপনাদের যাদের ইচ্ছা হয় আপনারা অবশ্যই এই মেট্রো রেলে যাত্রা করতে পারেন এবং আমার মতো উপভোগ করতে পারেন 40 টাকায় বিমানের সফর। ধন্যবাদ।